হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একটু বেরিয়েছি বাইক নিয়ে। আজকে আমরা চললাম কিন্নাহার বেড়াতে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের ভেতরে রাস্তা। যাওয়া আসা করতে গেলে আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয়। আজকে আমরা গাড়ির তেল ভরবো, কারণ গাড়ির তেল শেষ। এই তো আমাদের তেলের দোকান, এখানে তেল ভরতে হচ্ছে, কারণ পেট্রোল পাম্প অনেকটা দূরে আছে, প্রায় 2 কিলোমিটার যেতে হবে পেট্রোল পাম্প। তো আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে নেই, তার উল্টো দিকে আছে 2 কিলোমিটার রাস্তা পেট্রোল পাম্প। আমরা যেদিকে যাচ্ছি সেই দিক থেকে হতে গেলে ম্যাক্সিমাম 10-12 কিলোমিটার পর পেট্রোল পাম্প পাবো। ওই জন্য বাইকে তেল ভরতে হয়েছে। তো এখন যে গ্রামটি দেখতে পাচ্ছ এটা হলো কৈশারা গ্রাম। এই গ্রামটি পরই পাবো পুরনোগুলো। তো গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে। রাস্তা খুব ভালো ছিল, এখন এই যেসব গাড়িগুলো দেখতে পাচ্ছ এতে যাওয়া আসা দিক রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন আমরা চলেছি দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তা কিন্নার যেতে গেলে তো বুঝতে পারছো এখন গ্রামের দিকে মানে এখন বর্ষার সময় মাঠে চাষবাস চলছে, তো ট্র্যাক্টর যাতায়াত হবেই, এই জন্য রাস্তা একটু খারাপ হয়েছে এখন। তো ঠিক আছে, বর্ষার সময় জল টল হলেই রাস্তা পুরো একবারে ডুবে যায়, কিছু দেখা যায় না, পুরো খারাপ হয়ে যায়, মানে রাস্তা জয় যায় না এমন অবস্থা হয়ে থাকে। তো এইটুকু খারাপ, এর পথে একটু ভালো আছে, ভালো আছে না ভালো আছে। এবারে একটা মেয়াদে খুব সুন্দর দেখতে পাবো। তো দেখতে পাচ্ছি এই রাস্তাটা ঠিক আছে, এই রাস্তা এখন নতুন বানিয়েছে, আস্তে আস্তে হচ্ছে রাস্তা। তো গ্রামের ভেতরে এখন যাইনি, কারণ গাড়ি ঘোড়া যাতায়াত একটু বেশি, তো সেই জন্য গ্রামের ভেতরে বন্ধ আছে বর্ষার সময়। এই বর্ষাটা বেরোলেই গ্রামের ভেতরে রাস্তাটাও ঠিক হয়ে যায়। এই যে মুড়ির মিল, পুরনো করে মুড়ি মিল খুব ফেমাস, এখানে মুড়ি মিলটা খুব চালু। এই তো এই যে গ্রামটি বলছিলাম পুরনোগুলো, এটা হলো সেই গ্রাম। হ্যাঁ, তো তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আজ আমার ক্যামেরাম্যান গাড়ি চালাচ্ছে, তো ক্যামেরাটা আমাকে করতে হচ্ছে আজকে। যদিও এই রাস্তার বর্ণনা আপনাদেরকে অনেক আগেই দিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন আমাদের প্রথম ভিডিও, তাহলে প্লিজ ডিসক্রিপশনে আছে লিঙ্কটা, একটু দেখে নেবেন। তো আগেবার প্রথম যখন ভিডিও বানিয়েছিলাম তখন এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম বকদুর চাউমিন খেতে, তো আজ সেই রাস্তায় ফিরে এলাম, চললাম সেই রাস্তা দিয়ে। এই তো দেখতে সেই মাঠ, সেই রাস্তা। তো যারা আমার ভিডিও দেখো বা দেখছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও যাতায়াত করলে আমাদের এই রাস্তাতেই যেতে হয়, অন্য কোনো রাস্তা আছে কিন্তু অনেকটা দূর হয়ে গেছে, এই রাস্তাতে আমাদের শর্টকাট রাস্তা। যখন আমরা 9-10 পড়তাম তখন আমাদের কাছে তো বাইক ছিল না, তখন এদিকে সাইকেলে করে যাওয়া আসা করতাম বা বকদূরে গিয়ে চাউমিন খেয়ে আসতাম। তখন এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, এতটা ভালো ছিল না। হয়তো এখন রাস্তা ভালো হয়েছে, এখন তো আমাদের কাছে বাইক আছে, সেই জন্য বাইকে করে যাওয়া আসা করি। তো সেই দিনগুলো মনে পড়লে এখনও হ্যাঁ। তো আমরা দোকানে পৌঁছে গেছি, এই তো হচ্ছে ইলেকট্রিক দোকান, কিছু ইলেকট্রিক সামান কিনছে। এই তো দেখতে পাচ্ছ কেনাকাটি চলছে এখন এখানে। এটা হচ্ছে আমাদের দোকান, দোকানে কাকু। তো তোমরা দেখতে পাচ্ছ দোকানটা কেমন করে সাজিয়েছে, খুব সুন্দর দোকানটা সাজিয়েছে। এটা হচ্ছে দোকান, দোকানে অনেক কত জিনিস, অনেক কিছু আছে। তো চাইলে তোমরা এখান থেকে কিছু জিনিস কিনতে পারো। দোকানদারও খুব ভালো, কাকুর ব্যবহার খুব ভালো। তো এখন দিচ্ছে, মালপত্র কেনা হয়নি এখনও, কিনতে কিছু বাকি আছে, কেনাকাটা চলছে। দেখতে থাকো কি কেনা হয়। অনেক মোটা হয়ে গেছে, পাইপটাকে ধরা তো পাইপের রশি হবে নিয়ে যায়, তারটা লোক না তার ভিতর থাকবে তার।
আমাদের কেনাকাটি শেষ, আমরা এখন দোকান থেকে চলে এসেছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো এখন বৃষ্টি শুরু হয়েছে, একটু একটু বৃষ্টি পড়ছে। চললাম আমরা আর একটা দোকান, কিছু বিস্কুট কেনা আছে, কিন্তু ওই দোকানে পেলাম না কিছু, তাই যেতে হলো আমাদের পরের দোকান। চলো পরের দোকানটা খুঁজি, জিনিস পাই কি না। এটা হচ্ছে কিনারে লক্ষ্মীতলা। এইখানে আমরা বাইকটা পার করেছিলাম, এবার বাইক নিয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে সব, কিছু তো বাকি আছে। রাস্তায় গিয়ে থেকে তো যদি দোকানটা দেখতে পাই তো সেখানে আমরা কিছু কিনে নেবো। তো গাড়িটা এখন বার করছে, তো খুব সুন্দর জায়গা, এখানে বাইক পার করে রাখা হয়। তো রাস্তা তো কিনার ভেতর রাস্তাটা খুব ছোটো রাস্তা, সেই জন্য গাড়ি রাখার জায়গা নেই, সেই জন্য এইখানে গাড়িটা রাখতে হয়। এবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো জানি না বৃষ্টি জোরে আসছে কি না। তো বাইক নিয়ে তো বেরিয়ে পড়লাম। চলো শুরু করা যাক বাইক নিয়ে। তো বৃষ্টির কারণে হয়তো ক্যামেরা বুঝতে পারা গেছে না, জল পড়ছে তো ক্যামেরাতে, সেই জন্য কিছু আবঝা আসছে হয়তো ছবিটা। অনেকটাই রাত হয়ে গেল, তো আমাদের এখনো প্রায় যেতে হবে একটু গরম করে। চলো ফাইনালি আমরা জিনিসটা পেয়ে গেছি, সেই জন্য গাড়ি স্টার্ট করে দিলাম। চলো, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো বৃষ্টিতে আমরা ভিজে গেছি অনেকটা, পানি মে আগে লাগাই। বাড়ির উদ্দেশ্যে তো আমাদের কেনাকাটা সব শেষ, এখন আমরা বাড়ি চলাম। বাড়ি যাচ্ছে ঠিক আছে, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভিজে ভিজে বাড়ি যেতে হচ্ছে। ওইটা রানা, ওইটা ঝুলিয়ে যায় না, তাহলে হাতে লাগবে, ঠিক আছে? এমনি একটা রেখে দেবে না না না। प्लेन कौन चला रहा? प्लेन राना राना। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যখানেও ক্যামেরা করতে হচ্ছে। তো বৃষ্টিতে মোবাইলটা পুরো ভিজে গেছে, ওই জন্য মোবাইলটা ভিডিও করতে পারলাম না। তো এখন বন্ধ করতে হবে, কিছু করার নেই। তো রাত তো হয়ে গেছে, আর এখন বাড়ি চললাম। চলো বাড়ি যেতে হবে। বাড়ি ফিরতে রাত হয়ে গেছে, তাই রাতে চললাম। এদিকে টিপি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বাড়ি যেতে হচ্ছে, কারণ সব ভিজে গেছি, কিছু করার নেই। এখন আমরা সেই রাস্তায় ফিরে এলাম, খুব অন্ধকার হয়ে গেছি, অতটা বোঝা যাচ্ছে না। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, এই রাস্তায় এমন একটা সময় ছিল যখন এই রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা খুব কম করতো। রাতের অন্ধকারে তো মানুষ বেরিয়ে আসতো না, কারণ এই রাস্তা খুব খারাপ ছিল বা অন্যান্য জিনিস দেখতে পাওয়া যেত, সেই জন্য রাতে অন্ধকারে কেউ এই রাস্তায় যাওয়া আসা করতো না। কিন্তু এখন যাওয়া আসা করে, কিন্তু রাত 10টার পর থেকে গাড়ি চলাচল সব বন্ধ হয়ে যায়। এই নির্জন রাস্তা গাড়ি খুব যাওয়া আসা করে না, অতটা খুব কমই করে। 8টার পর থেকে কোনো গাড়ি আর যাওয়া আসা করে না, একা একা গেলে একটু ভয় ভয় করে, কিন্তু খুব ফাঁকা রাস্তা হয়ে যায়। মনে হচ্ছে আমাদের বাড়ি গিয়ে অনেকটা সময় লেগে যাবে, কারণ বৃষ্টি পড়ছে, সেই জন্য বাইক জোরে চালাতে পারছে না, আপাতত গাড়ি চলছে। জল বৃষ্টি পড়ছে, বৃষ্টি সব ভিজে গিয়েছে, মোবাইলে পুরো ভিজে গিয়েছে, মোবাইলে ভিজি ক্যামেরাটা করতে হচ্ছে। চলো দেখতে থাকো, বাড়ি পৌঁছে গেছি, এই যে ড্রাইভার। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো পরে ভিডিও দেখা হচ্ছে তোমার সাথে।